কাজেই আপনাদের বেশি কষ্ট করতে হবে না। 2 ঘন্টার ওয়াজ আমি 1 ঘন্টায় আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। কারণ যেহেতু রাত্র বেশি হয়ে গেছে, কম সময়ে বেশি রোজগার কিভাবে করা যায় এই চিন্তাই করব। কারণ কম সময়ে বেশি রোজগারের চিন্তা আমাদের জন্য আল্লাহ নিজে করে, নবীও করে। কারণ সকল নবী রাসূলের উম্মতের মধ্যে সবচেয়ে হায়াত কম হইল আখিরি নবীর উম্মতের। হায়াত কম হইলে কি দামের বেলা হগলতের চাইতে কয় না, এটাও কয় না। দামের বেলা হগল নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মত কি বেশি। এটা কি আমরার ফয়সালা না আল্লাহর ফয়সালা? এই যে কোরআন শরীফও কইছে। এটা বুঝবার লাগিয়া এমন একটা মাদ্রাসা দরকার, একটা মাদ্রাসা। হাশেম খান আপনাদের জন্য একটা স্বর্ণের খনি করে দিয়ে গেছে। এই মাদ্রাসার একটা ছাত্র কিতাবাদি হাতে লইয়া যখন রাস্তাটা হাইটা যা, নূরের তৈরি ফেরেশতারা এদের পায়ের নিচে নূরের পর বিছায় দেয়, এত সম্মান করে। এমনকি রাস্তার আশেপাশে কোন কবরস্থান থাকলে কবরের আযাব বন্ধ হয়ে যায়। এমন একটা সুন্দর খনি পিরিজকান্দির জমিনে করে গেলেন। আমারও জীবনে একটা স্বাদ ছিল একটা প্রতিষ্ঠান করা। যেদিন আমার বাবা 250 চাউল কিনতে কষ্ট হয়, সেদিন আমার স্বাদ ছিল একটা প্রতিষ্ঠান যদি করতে পারতাম। স্বাদ ছিল, সাধ্য ছিল না। আল্লাহর কাছে কাঁদতাম। 350 টাকা মাসে ইমামতি শুরু করছি, 2 মাসের বেতন একসাথে দিছি 700 টাকা। কাঁদতাম আল্লাহর কাছে, আল্লাহ আমার যে স্বাদ একটা প্রতিষ্ঠান করতাম, নবীর বাগান সাজাইতাম। আর একটা স্বাদ ছিল, যে নবীর লেগে এত কিছু করছো, এই নবী বলে মদিনায় শুয়ে রয়েছে, নবীর রওজাটা আমি একটু দেখতাম। আল্লাহ আমার প্রত্যেকটা দোয়া কবুল করছে। 350 টাকা মাসের ইমামতির চাইতে 850 টাকা মাসের নিচে, 850 টাকা মাসে ইমামতি কইরা আল্লাহ মনে দেখছে মদিনাও নেওয়ান যেত না, প্রতিষ্ঠানও করান যেত না। হ্যাঁ টান্দা বাইরে কিরাই না, এই আসনে বসায়া মদিনাও নিছে, প্রতিষ্ঠানও করাইছে। বলুন এই মালিকটা কে? আছে না? হনো একটু বসেন। জীবন ধন্য আজকে আপনাদের যারা হনো বইরিছেন। বাবারে জীবনে কত রাত ক্ষেত ফানি লইয়া কাটাইছেন, কত রাত মাছ মাইরা কাটাইছেন, কত রাত বিশ্বকাপের খেলা দেখে কাটাইছেন। এর একটা রাত লইয়া হাসরের মাঠে গিয়ে আল্লাহরে দেখাইতে পারবেন? আজকের এই মাহফিলটা হাসরের মাঠে গিয়া দেখাইতে পারবেন আল্লাহ জীবনে যদি আর কিছু কবুল না হয়, হাশেম খান দাখিল মাদ্রাসার মাঠে কোরআন সুন্নাহর পক্ষে একটা রাত্রে সময় দিছিলাম, এইটার খাতিরে তো তুমি পারো আমারে মাফ করে দিতা। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এরপরও যারা বই রয়েছেন, নবী কি করছে 1400 বছর আগে এই বসাটারে গুরুত্ব দিয়া একটা বাজেট করে দিয়ে গেছে হাদিস শরীফে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আজকে যারা বইসা রয়েছেন 1400 বছর আগে আপনাদের কথা বাজেট করে দিয়ে গেছে। এই এক মাজলিসে বসার কারণে আল্লাহ আপনাদের আমলে 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি আল্লাহ আপনাদেরকে দান করে দিয়েছে। বলবেন হুজুর একটু সময়ে 60 বছর, ওই যে আমাদের হায়াত কম, কম সময়ের মধ্যে আমাদের মাইনা বেশি দেলাইতেছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি কম সময়ে আমিও কাম সেরে। যাই হোক, আল্লাহ আমাদের পক্ষে, রাসূল আমাদের পক্ষে। এখন আমরা বাজেট কি লাগবো, কি নিব, কি লাগবে
বলতেছিলাম 850 টাকা মাসের ইমামতিতে আইনা এই পর্যায়ে নিচে প্রতিষ্ঠান করছি। তবে ভিতরে একদিন সিফ আমার ছিল, যেদিন প্রতিষ্ঠানের কাজ শেষ করছি, আমার এক আশপড়শি বড় ভাই উনি আমার ঘরে গিয়ে বলছে, কিরে মাদ্রাসা তো করছস, এটা তো হাতি, এটা তো মাস গেলে খাওন চাইবো, মাস গেলে খাওন দিতে পারবি নি? আমি তো গরিব মানুষ, এই দিন কইলে একটা সিফা মারছি, কথা তো ঠিক, ঘর তো কইরা লাইছি, চালু কইরা লাইছি, মাস গেলে যে খাওন চাইবো, এটা যে হাতি, এটার খাওন কেমনে দিমু? তখন চোখ ফানিয়াই করছি। এরপরে ফাইসালা করছি, নিজে সান্ত্বনা দিছি, ওক করে যদি কোনো হেন না পায়, মাহফিলের একটা সুযোগ, আল্লাহ যদি সুস্থ রাখে, 2টা মাহফিলের টেহা দিলাইলে আল্লাহ মাসালে হাতিরে খাওয়াই লাইতে পারবে। কেউর কাছে না গেলেও চলবো, আল্লাহ রহমত। আজকে 10 বছর চালাইয়া 11 বছর চলছে, হাতির ফেরও কোনোদিন খিদা লাগতে দিছি না। একজন হাই স্কুলের শিক্ষিকা বলছিল, তোফাজ্জল সাহেব, যে কাজটা বাবারে আজকে জানাজা, মানুষ মারা গেলে জানাজার লাগে কত চিন্তা করুন লাগছে আগে, ওহন মাশাআল্লাহ আর চিন্তা করুন লাগে না। মাদ্রাসা হওয়ার কারণে গ্রামে গ্রামে গেলাম, জানাজা ভরার লোক আল্লাহর রহমত হয়ে গেছে। এরপরেও আপনারা হাশেম খান মাদ্রাসা ফিরিজকান্দির একটা লোক মারা গেলে আমারে যদি রান্না করতে আনেন জানাজা ভরবার লাগিয়া, এই লোকটার জানাজা আমি পড়ব, কিন্তু এই লোকটার ছেলেটা যদি বাপের জানাজাটা পড়ে, যে মন মানসিকতা নিয়ে পড়বো জানাজাটা, আমি কি এই মন মানসিকতা নিয়ে পড়ব? বাপের লাশটা সামনে, ছেলের কলিজা ফাটা, চোখের পানি জর্জর করে পড়বে, বাবার ব্যথা দুঃখ খুব মনের কইরা চোখের পানি ছাড়বে, আর আমি তো শুধু আদায় করার জন্য আসুম, আমার তো সোহদা পানিই তো না। একটা ছেলে বানান, যে ছেলেটা বাবার লাশটা সামনে নিয়ে চোখের পানিতে বুক বাসবে, মনে করবে ওই কথা, বাবা গো নারায়ণপুর বাজার থেকে বাজার করে, সাপ্তাহিক বাজার করে বুঝাটা মাথায় লইয়া বাড়িতে আইসলা, আর বাড়িতে আইসা মা ধইরা বুঝাটা নামাইছিন, বাবা গো তাকাইয়া দেখছি আধা ঘন্টা তোমার গার বাঁকা হইয়া রইছে, তুমি সেই বাবা আমরারে ফালাইয়া চলে যাইতেছ। ছেলে জানাজা পড়বে, চোখের পানিতে জামা কাপড় বুক ভিজে যাবে, আর এই ব্যথা নিয়ে, বাবার দরদ মহব্বত নিয়ে যে ব্যক্তি জানাজা পড়বে, আল্লাহ এই চোখের পানি দেখে জানাজার সাথে সাথে তার বাবার সকল গুনাহগুলি ক্ষমা করে দেবে। আমি জানাজা পড়লে এই গ্যারান্টি নাই। বাস্তবে আইন আপনার ফিডের মধ্যে খাদ যাইতেছে, আপনার হাতটা যদি ঘুরাইয়া নেন খাজানি দিবার লাগিয়া, যে হেন খাজা হাতটা তো এহেনেই পড়বো নাকি বেশ কমইব, যদিও দেখা জানা, এরপর দেখবেন হাতটা এই খাজানি জায়গাটা পড়বো। আর যদি ফুতের ঘরের নাতিরে দিন কইরে আক্কেল আলী আমার ফিটটা খাজায় দেয়, দেখবেন আক্কেল আলী পিছিয়ে গিয়ে কেউ, দাদা কোন দিকটা, দাঁড়াটার একটু দক্ষিণে, দেখবেন হ্যাঁ যাইবো গা আদাত উত্তরে গেলে কেউ, দাদা কোন দিক দেখ, আরে এইদিকে না তো দক্ষিণে যায় বোগা 3 ফাত দক্ষিণে, আরে অত এইদিকে না আরো মাই যায় বোগা 3 আঙ্গুল উফরে, আর এত উফরে তো আর নিচে যায় বোগা 6 আঙ্গুল নিচে, হ্যাঁ ঘুরাইয়া জায়গা আইতে আইতে দাদার খাদ্যা নিয়ে যাবে। নিজে যদি খাদ যায় যে হেন খাদ্যানিটা হ্যাঁ নয় গিয়ে হাঁটতে বাজান। একটা ছেলেরে মৌলবী বানাইছেন, মৌলবী জানো সোহফানিয়াই পরে, আমারে যখন মৌলবী পড়ার দিছে, আমার মা গেছিন মামুর ভাই, মামু হন আছে বড় মামু ভাবছিলাম আমার মারে তোমার জ্ঞান সব বইনাতের চেয়ে বেশি, আজকা বুঝলাম তুমি সবচেয়ে ব্যাককল। আমার মা কইছিন বাইরে আমার ব্যাককল কইলে যে তুমি হ্যাঁ মৌলবী পড়ার দিছো যে এলাকে ব্যাককল কইছি, হ্যাঁ ভাত খাইব। আমার মামা এখনো বাচ্চা আছে, আজ থেকে 5-7 বছর আগে সেই মামা টেলিফোন করছে, আমার মা দুনিয়ায় নাই, টেলিফোন করে বলছে ভাগিনা তুমি আমাদের গৌরব। আমি কই মামা তুমি আমার মারে কান্দাইছিলা, মনে মনে কই আর কি, মামা তো মুরব্বী, মামারে তোর এভাবে বলা যাবে না, মনে মনে বলছি তুমি একদিন মারে কান্দাইছিলা। আমি বলে মা বলে আমারে বেকিলা ভরাত দিচ্ছে, আমি বলে বাদ পাইতাম না। একটা মৌলবী দেখছেন, আর ইমামতি করলেও তো ইস্তারি কাপড় কইরা ঘুরে, খাওনের কোনো অভাব নাই। দাওয়াত দিলে দেখবেন গরিবের ঘরে হইলো দাওয়াতটা দিলে নতুন চাদরটা বিছাইয়া দেয়, এর চেয়ে সম্মান কোনো ডিপার্টমেন্টে নাই। একবার বলুন আল্লাহু আকবার। ভুল বুঝাবুঝির মধ্যে যাইেন না।
একটা ছেলেরে আলেম বানায়। আমি নিজেও একটা ছেলেরে মাদ্রাসা দিছি, এবার মেট্রিক দাখিল পরীক্ষার্থী আমার মাদ্রাসায়। এই উদ্দেশ্য একটা, এই ছেলেটা আমি মারা গেলে যেদিন আমার সাদা কাফনটা বইলা জানাজার কাতারের সামনে শোয়াইব, এদিন আমার ছেলেটা আলেম হয়ে আমার জানাজাটা ফিরে দিব। জীবনের শেষ আশা। আমি অনুরোধ করব প্রত্যেকে একটা ছেলেকে আলেম বানাবেন। এটা এমন এক মাদ্রাসা, আলেম হলে যে কোনো ডিপার্টমেন্টে, সরকারি বেসরকারি নাই, তার সার্টিফিকেটে চাকরি আছে। চাকরি কোথাও তার চাকরির জন্য বাধা নাই। এই সার্টিফিকেটটা দিবেন। জানাজার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতা তার আছে, চাকরি ক্ষেত্রেও তার সেই সার্টিফিকেট আছে। এই মাদ্রাসায় পড়াবেন। দুনিয়া আখিরাত দুটোটা এর মধ্যে আছে। কারণ আল্লাহ কোরআনে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ বলছে দুনিয়ার বালাইটা নাও, এর উপরে থাইকা আখিরাতের বালাইটা চাও। কারণ দুনিয়াটা আল্লাহই বানাইছে। দুনিয়ার বালাই নেওয়া অপরাধের কিছু না। দুনিয়ার বালাই দরকার আছে, আল্লাহ সকলের দেয় না, যারা ছায়ানি তারে হেরারেই দেয়। আসুন আজকের এই বসাটাকে আমরা কত লাভবান, মূল আলোচনায় যাই। আরো রহমতের আশায় আরো কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন দুইটা কথা আপনাদের সামনে রাখছি। একটা হলো নবী বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ বলছে কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, বিবি বাচ্চা সকলকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহর পরামর্শ। আর নবীর পরামর্শ হলো, এই কালিমা যারা পড়বে অবশ্যই তারা জান্নাতে যাবে। মাঝখানে কিছু ভুল ত্রুটি আছে, এই জন্য আল্লাহ এরকম মাহফিলের ব্যবস্থা সিস্টেম করে দিলেন। যেমন আজকের মাহফিল, এটা কিন্তু নতুন কোনো জিনিস না। সর্বপ্রথম এই মাহফিল চালু করেছে আল্লাহ। রূহের জগতে সকল রূহ ছিল শ্রোতা, আল্লাহ নিজে ছিল বক্তা। ওয়াজ ছিল কি কোরআনের মধ্যে আছে। আল্লাহ রূহের উদ্দেশ্যে ওয়াজ করেছেন সাবজেক্ট ভিত্তিক, প্রশ্নবোধক। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রূহের জগতে আপনারা ছিলেন, আমি ছিলাম, সবাই মাগমে লোকেরা তোমরাও ছিলা। সকলের রূহ যেখানে ছিল, আল্লাহ ছিলেন বক্তা, রূহ ছিল শ্রোতা। আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সকলেই বলেছিলাম কলু বালা, স্বীকারোক্তি দিয়ে আসছি। বাজান, আজকে আমরা স্বীকারোক্তি দিয়া আমরা দুনিয়ায় রব কইয়া ডাকি না। আর এই শীতের রাত্রে দেখবেন, শেষ রাত্রে গাছের ডালে পাখি কত সুন্দর করে শেষ রাত্রে ডাকে। আমরা শুনি পাখির গান। পাখির গান নয়, পাখি শেষ রাত্রে গাছের ডালে বসে ডাকে, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ। আমাদের কিছুই নাই, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, চাকরি নকরি, জমি জামা। তারপরও গতকালকে আমরা পেট ভরে খাওয়াইছো, গাছের ডালে আরামে ঘুম পাড়াইছো। ও রব, ও আমার আল্লাহ, ও আমার রব, আগামীকালকে আমাদের খাবারের ব্যবস্থা করে দিও। একটা পাখির কিছুই নাই, একটা পাখিও না খায়া মরে নাই। আজকে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আজকে আমরা রবের ডাক
ডাকার কথা, আমরা রবকে ডাকি না। আর যদি রবকে ডাকতে পারতাম, কি চাইতাম, আল্লাহর কাছে যা চাইতাম তাই আমরা পাইতাম। আসুন সে পথটা আমরা পরিষ্কার করি। খুব কম সময়ে আমি মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আমরা যে দুনিয়াতে আইলাম, দুনিয়াতে আমরারে পাঠাইছে, আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, এই মালিকটা কে? সবাই বলুন। এই শব্দটা যদি অন্তর থেকে বইলা থাকেন, মালিক আল্লাহ। আল্লাহ কয় ফেরেশতারা, দেখ আমার বান্দারা আমার আল্লাহ কইছে। আর এইভাবে মালিক আল্লাহ স্বীকারোক্তি দিবেন। এই জন্য আল্লাহ আমাদের মার পেটে প্রত্যেককে খাওয়াইয়া লালন পালন করছে, রক্ত, নাপাক রক্ত মুখে দিয়া খাওয়াইছে না, নাভির সাথে ফিট করে নাভি দিয়া খাওয়াইছে, মুখটা পবিত্র রাখছে। এই জন্য যে বান্দা দুনিয়াতে গিয়া এই মুখটা দিয়া আমারে আল্লাহ কইয়া মালিক স্বীকার করবে। যারা আল্লাহকে মালিক স্বীকার করেছেন, এটাই তো নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বান্দার কাছে আল্লাহ এটাই চায়, বান্দা আমারে মালিক স্বীকার করুক। কত কিছু দিছি, বান্দার কাছে একটাই চাইছি, আমাকে মালিক স্বীকার করুক। যারা বান্দা হইয়া আল্লাহকে মালিক বানাইছেন, আপনাদের মর্যাদা আল্লাহ কত বেশি করে দিয়েছে। কোরআনে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, নবী দিলাম তোমাদেরকে শ্রেষ্ঠ নবী। কত বড় নবী! আমরা তো কই বিশ্ব নবী। বাজার নবী শুধু বিশ্ব নবী না, নবীর বরত্ব আরো বেশি। শুধু বিশ্ব না, বিশ্ব তো আকাশের নিচে জমিনের উপরে, এটুক জায়গা হইল বিশ্ব। কিন্তু আল্লাহ বলছে, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন, তত জায়গায় আমার নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে শুধু বিশ্বের মধ্যে আল্লাহ যেমন সীমাবদ্ধ না, আমার নবীও সীমাবদ্ধ না। যেখানে এখনো মানুষ যাইতে পারে নাই, কত জায়গা পড়ে রয়েছে, বিজ্ঞান কোনো আবিষ্কার করতে পারে নাই, সেখানেও আমার আল্লাহ আছে কিনা? আল্লাহ বলেন, যেখানে আমি আল্লাহ রব, সেখানে আমার নবী রহমত। সেই নবীর উম্মত আমরা। আমাদের দাম বাড়ছে না কমছে? বাবারা, ভাইয়েরা, বাড়ানোর কারণ হলো আমার নবী উম্মতের জন্য কষ্ট করেছেন, নিজের জন্য কোনো কষ্ট নবী করে নাই। জীবনে যা কষ্ট করেছে সবকিছু উম্মতের জন্য, বিনা দোষে বিনা অপরাধে কাফের বেঈমানেরা মক্কাবাসীরা আমার নবীরে মারছে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, দেশি বন্ধুরা রে, আমার মা নাই, আমার বাবা নাই, তোরা আমারে মারিস না। তোরা তো জানোস না আমি নবীর চেহারায় জীবনে কোনোদিন একটা মশা মাছিও বসে সম্ভব হলো না। মা বলছে, আমি রক্ত বিক্রি করব, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমি মার কাছে পাঠাও। এ দরদি মার জন্য যে আল্লাহ কোরআন হাদিসের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, হাদিসের মধ্যে মার বর্ণনা রাসূল আলোচনা করেছেন, সে মা যে কত দামি। বাবারে, কেউ যদি মাকে বাবাকে একটা মশা কামড় দেওয়ার ব্যথাও যদি কেউ দাও, মনে রেখো নবীর সুপারিশ তোমাদের নসিব হবে না। তাই এই রোগগুলি কোরআন সুন্নাহর এক্সরে দিয়ে আমাদের দূর করতে হবে আজকের এই মাহফিলে। আসুন আলোচনায় যাচ্ছি। এখানে শহীদুল গনি নাকি মৃত হাজি আরমান আলী 2 বস্তা সিমেন্ট দিলেন, এগুলি স্লিপ করে জমায় রেখে দেন। এখানে বদিউল পিতা, রবিউল পিতা, দুলাল হোসেন 1 মণ রসুন দিবেন। এই কি রসুনের এলাকা? মাশাআল্লাহ, মারহাবা সবাই, মারহাবা বলুন। 1 মণ রসুন তো অনেক দাম আমাদের এলাকায়। আর এখানে অনেকগুলো টাকা, 1000 টাকা একজনই দিছে, মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা নগদ দিলেন, রসুনটা রেখে দেন। সবাই বলুন মারহাবা। বাবারা, ভাইয়েরা, আপনারা জান্নাতি হবেন সেই জন্য আমার নবীর কষ্ট। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী যেদিন আমার হুজরায় ঘুমাইতো, রাত্রে আমার হুজরায় ঘুমাইতো, অর্ধেক রাত ঘুমাইয়া বাকি সময় বসে বসে কাঁদতো। এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী চোখের পানি দিয়ে জামা কাপড় ভিজাইয়া কাঁদে নাই। পৃথিবীর মানুষেরা, আমার নবী এমন একটা রাত্র নাই
যে রাত্রে নবী কাঁদে নাই? জানতে চাইলাম। মা আয়েশা বলেন, হুজুর কেন গো প্রত্যেক রাত্রে কাঁদেন? কি ব্যথা কি দুঃখ? হুজুর জীবনে একদিন বাবা বলে ডাকেন নাই, জীবনে একদিন বাবার কোলে উঠেন নাই, জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটেন নাই। সেই বাবার কথা মনে হয়েছে। নবী কথা কয় না, কাঁদে। মার কথা মনে হয়েছে। 6 বছর বয়সে মা হারিয়েছিলেন। মক্কার ছেলেরা মা মা বলে ডাকতো। মা 2টা হাত বাড়াইয়া টাইনা কোলে নিত, 2 গালে চুমু দিত, বাবা বাবা বলে আদর করত। সেদিন আপনি মুহাম্মদ মার ব্যথায় কানতে কানতে জামা কাপড় ভিজাইতেন, চোখের পানি মুছে দেওয়ার মতো আপনার কেউ ছিল না। হুজুর সেই ব্যথায় কি কান্দেন? আমার নবী কথা বলছে না। হুজুর বাবার ব্যথা, মায়ের ব্যথা লইয়া যেদিন উম্মে আইমানের কুলে মাথা রেখে কানতে কানতে মক্কায় ফিরেছিলেন, সেদিন দাদা আব্দুল মুত্তালিব হাত বাড়াইয়া কুলে নিয়েছিল, বুকে লইয়া ঘুমাইতো। হুজুর 8 বছর বয়সের পর দাদাও হারাইছিলেন। সেই ব্যথা বুঝি মনে হয়েছে, আপনি কাঁদতেছেন। আমার নবী জবাব দিচ্ছে, রে আয়েশা শোনো রে, আমি কোন ব্যথায় কাঁদি? বাবার জন্য নয়, মায়ের জন্য নয়, দাদার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের ব্যথা। যেই নবী সব ব্যথা বলে যায়, আপনার আমার মতো উম্মতের ব্যথায় কান্দে। যেই নবীর একজন উম্মত হাসরের মাঠে থাকা পর্যন্ত, বেহেশতে না যাওয়া পর্যন্ত, একটা উম্মত হাসরের মাঠে বাকি থাকা পর্যন্ত নবী বেহেশতে যাবে না। সেই নবীর উম্মত হইয়া বেহেশতে যাওয়ার পথ ধরা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবার আপনারা বেহেশতে যাবেন, দায়িত্ব হয়ে গেছে আল্লাহ। আপনাদেরকে বেহেশতে নিবে, দায়িত্ব হয়েছে আল্লাহ। কোরআন শরীফে বলেছে, আসুন সামনে। বাবা আরো 500 টাকা পাইলাম, বাবা আরো 500 টাকা মাদ্রাসায়। দায়িত্ব কিভাবে হয়েছে এই কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই। নাস বললে সকল মানুষ, সকল ধর্মের লোকেরা পড়তো, অন্য ধর্মের লোকদেরকে ডাকে নাই, ডাকছে শুধু আমানু। তোমরা কি করো? রুকু সেজদার মাধ্যমে, উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। বাজান রবের ইবাদতের মধ্যে উত্তম ইবাদতের নাম কি? আরে বাজান পড়েন আর না পড়েন, স্বীকারটা করেন না। উত্তম ইবাদতের নাম কি? সবাই বলতে হবে গর্জিয়াস কণ্ঠে, উত্তম ইবাদতের নাম কি? আল্লাহ কোরআনে বলতেছে, আখিরি নবীর উম্মতের জান্নাতে নেওয়ার দায়িত্ব হয়ে গেছে আল্লাহ। এখন নিবে যে কি করতে হবে এই পথ দেখাইতেছে আল্লাহ। আর এই কোরআন শরীফ পড়াইতেছে আপনাদের এখানে। এই কোরআনের পক্ষে যারা বসেছেন, কোরআনের কসম করে বলছি আপনারা জান্নাতি হয়ে গেছেন। যার বাস্তব, 2টা ঘটনা বাস্তব। বাস্তবটা আমরা ভালো বুঝি, বাস্তবটা আমরা ভালো বুঝি। একটা ঘটনা হলো মা খাদিজার জীবনী। যেদিন এই কোরআন শরীফ নাজিল হবে মক্কায়, জাবালে নূর পাহাড়, যারা মক্কায় গেছেন দেখছেন অনেক উঁচু পাহাড়। নবীজি জাবালে নূর পাহাড়ে যায় এই কোরআন আসবে অপেক্ষায় বসে আছেন। 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যাইতেন, গোসল নাই, খাবার নাই, ঘুম নাই, বিছনা নাই, বালিশ নাই, চাদর নাই। ভাইরে কষ্ট এই কোরআনের জন্য। আজকে সেই কোরআনের পক্ষে আপনারা বসা, একবার বলুন আল্লাহু আকবার। কোন মা আপনাদেরকে পেটে নিয়েছে? মায়ের পেট ধন্য, যে মায়ের পেটের সন্তানগুলো সেই কোরআনের পক্ষে, তোমাকে কবরও নিতে দিবে না। মা আসো কোরআনের পক্ষে, লাভবান হয়ে যাবে যার বাস্তব। মা খাদিজা 2টা রুটি, 1 বোতল পানি, আরবের ভাষায় 1 মস্ক, আমাদের দেশের ভাষায় ব্যবহার করি 2টা রুটি 1 মস্ক পানি লইয়া মা খাদিজা অনেক উঁচু পাহাড়, আমি নিজেও কয়েকবার পাহাড়ের গোড়ায় গিয়েছি হজ করতে যাইয়া, উপরে ওঠার সাহস পাই না। এখন কিছু ব্যবস্থা, রাস্তা হয়েছে, পাথরের পাহাড়, আগে তো এরকম রাস্তাও ছিল না। মা খাদিজা বলেন, আমি বড় কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে
ওই পাহাড়ের চূড়ায় যায় পৌঁছলাম। পৃথিবীর মানুষের আরে আমি খাদিজা 2 রুটি 1 বোতল পানি লইয়া যায় দেখি মা নাই বাবা নাই, এতিম নবী চোখ বন্ধ করে পড়ে আছে। এমন নবী চোখ বন্ধ করে পড়ে আছে যাকে ডাক দেওয়া যায় না, গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, জিবরাইল পর্যন্ত যাকে ডাক দেওয়ার সাহস পায় না। আমি খাদিজা কৌশল নিলাম। কি কৌশল? নবীজির মাথা মুবারকের পাশে বসে কাঁদতে শুরু করলাম। কান্নার আওয়াজ শুনে নবীজি চোখ মুবারক খুলেছে, খাদিজার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা খাদিজা ডাকে, হুজুর আমি কাঁদি গো আপনার জন্য, আর আপনি আমার দিকে তাকাইয়া হাসেন কারণ কি? আমার চেহারায় কি কোনো দাগ লেগে গেছে? না রে খাদিজা, হাসেন কেন? আমি যে আপনাকে ভালোবাসি গো নবী, ভালোবাসায় কি কোনো বেজাল আছে? না রে খাদিজা, হুজুর যেদিন মক্কার জমিনে আমার বাড়িতে রাখাল হইয়া ঢুকছিলেন, আমি আপনার সুন্দর চেহারা দেখে গো নবী আমার জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা ব্যবসার মালামাল বাড়িঘর ধন সম্পদ জায়গা জমিন বেড়া বকরি দুম্বা নগদ বাকি সব সম্পদ আপনার কদম মুবারকে ঢেলে দিয়েছিলাম গো নবী। সেই দিনের ভালোবাসায় কি কোনো বেজাল দেখা দিয়েছে? আমার নবীটাকে খাদিজা রে না, তাহলে কেন হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, খাদিজা রে আমি কোরআনের পক্ষে বসে আছি, কোরআনের জন্য বসে আছি। তুমি কোরআনের পক্ষে 2 রুটি 1 মস্ক পানি নিয়ে আসার কারণে জিবরাইল এখন আমাকে খবর দিয়ে গেল 2 রুটি 1 মস্ক পানি কোরআনের পক্ষে দেওয়ার কারণে রে আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। রে বাবারা ভাইয়েরা, মা খাদিজাকে যদি 2 রুটি 1 মস্ক পানি দিলে কোরআনের পক্ষে আল্লাহ জান্নাত দিতে পারে, আজকে যারা কোরআনের পক্ষে বসে আছেন আমার আল্লাহ কি আপনাদের জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? আরো বাস্তবতায় যান, জর্দান আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি বাস্তব ঘটনা। আরব ভূমি জর্দান মাহফিলে গিয়ে দেখি কোরআনের মধ্যে আসছে আসহাবে কাহাফের ঘটনা। আবেশা হুজুর আছে কিনা? আসহাবে কাহাফ আলেম ওলামা আছেন। আসহাবে কাহাফের ঘটনা কোরআনের মধ্যে আসছে। 7 জন যুবক ঈমান বাঁচানোর জন্য আখিরি নবীর উম্মত না, এটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায়ের পর আমার নবী দুনিয়াতে আসার আগে মাঝামাঝি সময়ে 7 জন যুবক বাদশা দাকিয়ানুসের আমলে জালিম বাদশা ছিলেন, তার অত্যাচারে দেশ ছাইরা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন 7 জন যুবক। রে বাবা যুবকেরা, কারা গো আজকে নবীর পক্ষে মাহফিলে বসে আছো? এমন এক সময় ছিল তোমাদের মতো যুবকেরা আমার মায়ার নবীরে মারত। আজকে তোমরা নবীর পক্ষে বসে আছো, আমার মন কয় তোমাদের মতো একজন উম্মত বাকি থাকা পর্যন্ত ওই যুবকদের ভালোবাসায়, যুবকদের মহব্বতে একটা নাপাক প্রাণী কুকুর, নাপাক প্রাণী কুকুর কোরআনের মধ্যে যার নাম লেখা আছে কিতমির, কোরআনে লেখা আছে যার নাম কিতমির। এই কুকুরটা 7 জন যুবকের সাথে চলে গিয়েছিল। যুবকেরা যখন গুহার ভিতরে ঢুকলো, একজন মানুষ কোন রকম ঢুকতে পারে। মাগরিবের নামাজ পড়লাম ওই এলাকার মসজিদে নামাজ পড়ে জর্দানিকে বললাম এই ঘটনাটা, এই গুহার ভিতরে যাইয়া দেখার আকাঙ্ক্ষা নিয়ে বললাম। বলল খোলা তো যায় না, লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছে। খুলে দিলেন, দয়া হলো। ভিতরে গেলে দেখাইলো এখানে 2 জন, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন যুবক, ছোট্ট একটা ছেদ্র আছে, ঘুমাইতেছে মোট 7 জন। কুকুরটার কথা জিজ্ঞেস করলে বলে কুকুর মারা গেল, হাড্ডি গুড্ডি গুলো এক জায়গায় দাফন করে রাখলো। আমার আল্লাহ ওই ইমানদার 7 জন যুবক গুহার মধ্যে ঘুমাইতেছেন, কিয়ামত পর্যন্ত ঘুমাবেন। নিম প্লেটের মধ্যে লেখা 309 বছর পরে একবার বাহির হয়েছিল। বাজার লম্বা আলোচনা, 309 বছর পরে একবার বাহির হয়েছিল। আবার যায়া ঘুমাইতেছেন। ইমানদার যুবক রে, ও যুবক বাবা, কে তোমরা বসে আছো? তোমার মতো একটা যুবক যদি মহব্বতে আমার আল্লাহ রে একবার আল্লাহ কইয়া ডাক মারো গো, তোমার এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়ে থাকে।
বাহাদুর করে আমার আল্লাহ যুবকদেরকে 7 জন যুবককে আমার আল্লাহ বেহেশতি ঘোষণা দিয়েছে কোরআন শরীফে। শুধু 7 জন যুবক নয়, নাপাক প্রাণী কুকুরটাকে পর্যন্ত 7 জন যুবকের সাথে কোরআনের মধ্যে আমার আল্লাহ বেহেশতি ঘোষণা দিয়েছে। ইমানদার যুবকের সাথে গেলে কুকুর যদি বেহেশতি হতে পারে, আখিরি নবীর উম্মত হইয়া আজকে নবীর ঘর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে কোরআন সুন্নাহর পক্ষে যারা বসে আছো, আমার আল্লাহ কি জান্নাতি বলে ঘোষণা দিতে পারে না? দিয়েছে কিনা, জান্নাতি হয়েছেন কিনা, মোনাজাত পর্যন্ত বসেন, নিজেরাই টের পাবেন। আমার বলতে হবে না, নিজেরাই টের পাবেন। আমি খুব কম সময়েই আমি আপনাদেরকে, যেহেতু দূর থেকে আসছি বড় কষ্ট করে, কারণ অনেকে আমার দেখেন নাই, ওয়াজ শুনে ফেলেছেন ক্যাসেটের মধ্যে, আমার দেখেন নাই, আমিও আপনাদেরকে দেখি নাই, শুধু একটু দেখার জন্য জহির সাহেবের, হাজী জহির সাহেবের মহব্বতে আমার এই সময়টা দিতে হয়েছে। এখন পুরা সিজন লং জার্নি করে পরের দিন মাহফিলটা আমার কষ্ট হয়। আমার 2 ঘন্টার রাস্তা, মাহফিল শেষে বাড়িতে যেয়ে রেস্ট করি, এই মাহফিলগুলি রাখি। যাই হোক, রিজিক যেখানে থাকে যাইতেই হবে, এটা বাজেট আল্লাহ। আপনাদের সাথে দেখা হবে, এটাও বাজেট আল্লাহ। সকলে একবার বলুন আল্লাহু আকবার। আরো গর্জিয়াস কণ্ঠে বলুন আল্লাহু আকবার। মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী বলছে খাদিজারে, জিবরাইল এখন খবর দিল কোরআনের পক্ষে 2টা রুটি 1 বোতল পানি নিয়ে আসার কারণে আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। শুধু জান্নাত নয় রে খাদিজা, আমি হাসলাম এজন্য আমার আল্লাহ তোমার সালাম জানাইছে। বাবা, এই আল্লাহ এখনো সেই কোরআনের পক্ষে থাকলে জান্নাত দেওয়ার ক্ষমতা আছে কিনা? সালাম আপনাদেরকে দেওয়ার রাস্তা আছে কিনা? বাবা, এই কোরআনের মধ্যে সালাম দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত এই নবীর উম্মত হইবেন, ভালো কাজে আসবেন আর আল্লাহর সালাম পাইবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহর পক্ষ থেকে আপনাদের প্রতি সালাম। মাগো মেয়ে লোকেরা, তোমাদের প্রতিও আল্লাহর পক্ষ থেকে সালাম জারি রয়ে গেছে। বাবারা, কোরআনের পক্ষে গেলে মা খাদিজা যদি সাথে সাথে জান্নাতের খবর পায়, আমার নবী খুশি হইলেন। এবার মা খাদিজা কাঁদতেছেন আর ডাকতেছেন, হুজুর আমি কান্দি। রাসূল বলেন, খাদিজারে, খুশি হওয়ার কথা, কাঁদতেছো কেন? হুজুর কান্দি, আপনার কাছে একটা কথা আছে। কি কথা? আল্লাহ যদি কোরআনের পক্ষে 2 রুটি 1 বোতল পানি দিলে জান্নাত দেয়, সালাম দেয়, আমি যে নবীর ভালোবাসাই গো নবী, এত কষ্ট করে পাহাড়ের উপরে আসলাম, আপনি নবী কি আমারে কিছু দিবেন না? আপনার কাছে আমার একটা দাবি। রাসূল বলেন, খাদিজা বলো তোমার কি দাবি? বলুন, স্বামী কাছে স্ত্রীর দাবি আছে কিনা? স্বামীর কাছে স্ত্রীর দাবি আছে কিনা? আর দাবি করলে স্বামীরও স্ত্রীর দাবি পুরা করা উচিত। রাসূল বলছে, কি দাবি? হুজুর, দাবি হলো আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, সালাম দেয়, আপনি নবী আমারে কি দিবেন? রাসূল মহব্বতের সহিত বললেন, খাদিজা তুমি যা চাও তাই দেন। আমরা দেশের স্ত্রী যদি স্বামীর কাছে এই খবর পাইতো, যা চাও তাই দেন, প্রথম চাইলে হইলে সম্পত্তি অর্ধেক আমার নামে লিখে দেন, সম্পত্তি অর্ধেক লিখে দেন আমার নামে, 10 ভরি স্বর্ণের অলংকার দেন, ঢাকায় যায় আমার পছন্দ মতো 2টা শাড়ি কিনবো, টাকা দেন। মামে লোকেরা শোনো, নবী বিবি খাদিজা কি চায়? হুজুর, প্রথম নম্বর দাবি হলো গো নবী, আমি খাদিজা যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার বাজারের কিনা কাফন আমার গায়ে লাগাইয়েন না, আপনার একটা জুব্বা মুবারক
আপনার একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি, হুজুর যেই কবরের মধ্যে জান্নাতুল মুআল্লায় আমাকে শোয়াইবেন, ওই কবরটার ভিতরে আপনি নবী একটু শুয়ে আসবেন। এবার আপনারা ফয়সালা দেন, সারা পৃথিবীর জন্য যেই নবী রহমত, এই নবী যদি কবরের ভিতরে শুয়ে আসে, কবরটা রহমতে ভরপুর হবে কিনা? বাবারা আরো বাস্তবে আসুন, নবী যেখানে রহমত সেখানে। ভারতের এক ছোট্ট ইতিহাস, ছোট্ট ঘটনা, বেশি দিন আগের ঘটনা নয়। 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত, শ্রদ্ধা করত, যার নাম ডক্টর শিবশক্তি শঙ্কর। শিবশক্তি শঙ্কর, ওই ডক্টর শিবশক্তি 16 কোটি হিন্দুর দেবতা ছিলেন। ঘুমের ঘরে ঘুমিয়েছে আমার মদিনার নবী, মা নাই বাবা নাই নবী, গুনাহগারের বন্ধু উম্মতের কান্ডারি ডক্টর শিবশক্তির ঘরে যাইয়া ডাকতেছে, ও ডক্টর শিবশক্তি, আমি নবী মদিনার থেকে এসেছি তোমার কালিমা পড়ানোর জন্য। এই সুন্দর নবীর চেহারা দেখে ডক্টর শিবশক্তি আর দেরি করে নাই। বাজান কেউ অস্বীকার করার ক্ষমতা নাই, সাথে সাথে নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে অন্য দিন তুলসীর পূজা করত, গাছের পূজা করত, সূর্যের পূজা করত, আগুনের পূজা করত। আজকে দরজাই খোলে না ডক্টর শিবশক্তি। নাস্তার টাইম হয়ে গেছে, দরজা খোলে না। বিবি নাস্তা বানাইয়া ঘরের দরজায় ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খোলেন। কি হলো, সমস্যা হলো নাকি? দরজা খোলেন না, পূজা করেন না। দরজা খুলে দিছে, কি ব্যাপার, বাহির হন না কেন? বিবি কেমনে বাহির হব গো, আমার ঘরের দিকে তাকাইয়া দেখ। বিবি বলেন, ঘরের দিকে তাকাইয়া দেখি ঘরটা রহমত বরকতে ঝিলমিল করতেছে। ডাকতেছে, বিবি স্বামী গো, সত্য করে কও তোমার ঘরে আজকে কোন মহান অতিথি আসছিল? ডক্টর শিবশক্তি বলছে, ও বিবি, আমার ঘরে আজকে মদিনার নবী আসছিল। রে বাবারা ভাইরা, জানি না গো আজকে যারা নবীর ঘরের পক্ষ থেকে আয়োজিত মাহফিলে এসেছেন, কোন দিন জানি আপনাদের ঘরে আমার মদিনার নবী আইসা যায়। ডক্টর শিবশক্তি বলেন, বিবি বিবি গো, মদিনার নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া গেছে গো বিবি। বিবি বলেন, তাহলে তো আপনার ভাগ্য ভালো হয়ে গেছে। ঠিক আছে, অনুমতি দেন ঘরে আসি, নাস্তা তো খাইতে হবে। মুসলমান হন আর যাই হন, ঘরে ঢুকছে, নাস্তা সামনে দিলে ডক্টর শিবশক্তি ডাকতেছে, বিবি গো, আমি মুসলমান, তুমি তো মুসলমান হও নাই, কাজী আমি আর তোমার হাতের নাস্তা খাবো না। মাত্র মুসলমান হইছে, বিবি মুসলমান না বলে নাস্তা খাইতে রাজি না। আর আমরা কবের মুসলমান, হিসাব কিতাব নাই, যা ভাই মানে খায়। এজন্য তো বিশ্ববাজারে মুসলমান মাই খায়। মাই খাওয়ার পালা যেখানে, এখানে কবরে খানা খাওয়াইবে। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে, দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহর বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয়, মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন, কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন, আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল, আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে
ছোট কাল ছিল, মার কুলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কুলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মার কুলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কুলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কুলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা, দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়ার বেশি দিন থাকার গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবদ নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইতো না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এ আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বাইরিছে, কাইতে ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশতে বিদায়ও করুন যেত না। এটারে বিদায় না কইরা আমরা লন সোজা হয়ে যাই। মুসলিম জীবন গড়েন, গড়লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইরা দেখেছি। ইয়েমেনের সীমানা ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইরা দেখেছি। ফিলিস্তিনের সীমানা গুইরা দেখেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাইয়া দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে। যুবকগুলি এখনো ঘুমাইতেছে, লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবে নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া, 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর। আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে। কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা।
যেখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি, সেই মাদ্রাসায় যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখেরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে গো, রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাওয়া যেত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি এলেম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে গুনাহ লিখতে দেয় না। এই সুযোগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া, মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় প্লেটে ভাত রাখিয়া নিজে না খাইয়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাজান, এই মার লোকে তো ব্যবহার এখন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দেন, ব্যবহার বালা করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করব, 25-26 দিন আগে মাহফিলে যাইতেছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বললো হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবে এই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরারে 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে, হুজুর ভাইয়ের লাশটা আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশটাই কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না, গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি বিপদ হয়, পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে? আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান, এইগুলি বোঝানোর জন্য, বোঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান। কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায়, আমার আল্লাহ কোরআন শরীফে, আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবা
বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো, আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার, রে বাবারা বাবারা রে, কই আমার বাবা, কেমনে আমার বাবারে পাইবো, কেমনে আমার বাবারে দেখবো, আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইব। বলছে, মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা, আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলেরে দেখবো। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা পাঠাইবো। রে বাবারা ভাইরা, মৃত ছেলে দেখার জন্য যে মা কিডনি বিক্রি করতে রাজি, এই মারে যারা কষ্ট ব্যথা দুঃখ দিয়েছো, মনে রাখো তোমার মতো উম্মতের সুপারিশ আমার নবী করবে না। আজকে নবী কোরআন সুন্নাহ দিয়ে গেছেন এই জিনিসগুলি বোঝার জন্য, তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো, সিস্টেম থাকলে হেই দেশে এই মাটি দিলাম। স্ত্রী কইল মাটি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সে মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে অফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওনের ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন, আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, মা বাবার কবরের পাশে সন্তান 1 ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসুন, আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবে না।
কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুক্তালাম জানাই নবীজির দরবারে, নবী গো। বাবারা ভাইরা, এই মায়ার বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতি হবে। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। আস্তে আস্তে শেষ নবী, আখিরি নবী, আমাদের নবী, সকল নবীর সেরা নবী, প্রধান অতিথি নবী, কুল কায়নাতের নবী, সৃষ্টি কুলের নবী, যেই নবী যার কোন নবুয়তির ক্ষয় নাই। অন্যান্য নবী রাসূল দুনিয়াতে আসছে, নবুয়তি পাইছে, চলে গেছে, নবুয়তি শেষ। এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চললো। আমাদের নবী নবী হইয়া আসছে, নবী হইয়া আসছে, নবী হইয়া দুনিয়ায় 63 বছর জিন্দেগি বসবাস করছে। এখনো মদিনায় নবী হইয়া শুয়ে আছে, হাসরের মাঠে নবী হইয়া উঠবে। যতদিন আমার আল্লাহ আল্লাহই তো চলবে, ততদিন আমার নবীর নবুয়তি ঠিক আছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা যারা আজকের মাহফিলে বসা, এই নবী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। আমার নবী মা নাই, বাবা নাই, সব ব্যথা বুকে লইয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পাইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন। ইব্রাহিমপুরের মেহমানেরা কেমন মা তোমরা পেটে রাখছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে, সাদা জামা লাল করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিকাল হলো ঘরে আসে না, সন্ধ্যা হলো ঘরে আসে না, রাত্র হলো ঘরে আসে না, রাত্র গভীর হয়ে গেল ঘরে আসে না। দরজাটা খুলে তাকিয়ে তাকিয়ে অপেক্ষায় তালাশ করতেছি, নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা বলেন, মরুভূমির নিরিবিলি নির্জন রাস্তা খালি হয়ে আছে, নবী আসতেছে না। মক্কার সকল মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, কেউ সজাগ না। মা খাদিজা নবীর মায়ায়, ও ইব্রাহিমপুরের মা বোনেরা কারা গো আজকে আখিরি নবীর উম্মত হইয়া এই 1500 বছর পর নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছে। মা খাদিজা, আমার নবী আসে না, নবীর মায়ায় নবীর ভালোবাসায় হাঁটতে হাঁটতে মরুভূমির পথে কিছু দূর যাচ্ছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ সকালবেলার উদিত সূর্যের মতো দেখা যায়, নবীজি আসিতেছে। রাত্রে যেন ফর্সা হইয়াছে, আলোকিত। আমার নবী জীবনে দুনিয়ায় মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাই
হারাইল, মাহারা বাবা হারা ব্যথা, সব ব্যথা ভুলে নবী উম্মতের ব্যথা লইয়া ঘুরতেছে। গভীর রাত্রে এসেছে, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, নবী গো, এত রাত্রে হলো, চোখে থেকে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে কেন? নবীজি কথা বলছে না। মা খাদিজা বলছে, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারকে সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ, এই সাদা জামার মধ্যে রক্ত মোবারক ফোঁটা ফোঁটা লেগে আছে। মা খাদিজা ডাকছেন, হুজুর এই জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, নবী গো এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা ও খাদিজা, লাল দাগ রে, আমার মায়ের দেশ বাবার দেশের বন্ধুরা, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো, পরামর্শ দিতে চাইলে তারা আমাকে আঘাত করেছে। আমি বলেছি, ও আমার দেশি ভাইয়েরা, আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই, তারপরেও বলেছি আমারে মারিস না, এই চেহারায় আঘাত করিস না। রে মক্কাবাসীরা, জীবনে কোনদিন এই চেহারায় একটা মশা মাছি বসলো না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দিল না, এই চেহারায় তোরা আঘাত করিস না। খাদিজা রে, কোনো কথাই তারা মানলো না, আমাকে কষ্ট ব্যথা দুঃখ আঘাত করছে। মা খাদিজা বলেন, হুজুর আর দরকার নাই তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, না বাধা দিস না, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। এরে ইব্রাহিমপুরের বাবারা ভাইয়েরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীর সাদা জামা লাল করেছে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরেও কে গো বাবা, কোন মায়ের সন্তান আপনারা? সেই নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর আদর্শের উপর কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছেন। আপনাদের জন্য আমার নবী 1400 বছর আগে একটা বাজেট দিয়ে গেছেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির বাজেট দিয়ে গেছে। বাবারা, আজকের এই মাজলিস আমার নবীর কষ্টের এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। যেই পরিবেশের জন্য আজকে নবীর কষ্টের সেই প্রতিদান, সেই পরিবেশ আজকে ইব্রাহিমপুরের জমিনে দেখা যায়। আসুন তার থেকে আমরা কি জিনিসগুলো নিয়ে যাব, আল্লাহ যেটুকু তৌফিক দিবেন সেটুকু আলোচনায় যাচ্ছি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আমরা কয়েকবার আমার আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হাত পাকা নাই, আমার একটু বাতাস দিতে, এটা দরকার নাই, হাত পাকা। ইল্লাল্লাহ লা